চিকিৎসা করে আমার লাভ হবে না ভাইয়া, আমার টাকাও দিতে হবে না, একটা হুইল চেয়ার যে কোনো একজন এনে দিলেই হবে আমাকে, আমার দুই তিনটা কাজ করতে পারবো। বাবাকে ভালোবাসো তুমি? হ্যাঁ। করে দেন, আপনাদের মাধ্যমে আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো, সারা জীবন। আজকের এই ভিডিওটা দেখা মাত্র শেয়ার করবেন, কারণ কি জানেন, সবসময় চ্যালেঞ্জিং ভিডিও করে রবিন ব্রো, কিন্তু আজকে রবিন ব্রো সরাসরি মানবিক কাজ করতে আসছে, একজন মানুষের পাশে দাঁড়াইতে আসছে। আসসালামু আলাইকুম। আছে আপনি কি মানে পুরোপুরি উঠে বসতে পারেন? না না, উঠে বসতে পারি না আমি, আমার সাপোর্ট লাগে। আমার এখান থেকে ওই নিচ পর্যন্ত কোনো সেন্স নাই আমার। আজকে কত বছর? আজকে প্রায় 3.5 বছর। 3.5 বছর এমন জি, এইভাবে পড়ে থাকেন? যে এইভাবে পড়ে থাকি, এইভাবে শুয়ে থাকি, এই পাশ ওই পাশ হইতে পারি, শুধু আর কিছু করা যায় না। দর্শক, ঠিক ওনার জায়গায় আপনি আপনাকে চিন্তা করতে পারেন। 2023 সালে অফিসে যাওয়ার সময় আমি সিএনজি সহ মানে উল্টে যাই, যে আমার কোমরে আঘাত পাই। আঘাত পাওয়ার পরে এই হাড় ভেঙে যায়, হাড় ভেঙেতে এই মানে রগের ভিতরে ছিদ্র হয়ে ফুটো হয়ে যায়। তো ওখান থেকে আমার তারপর থেকে এই অবস্থা, অবশ্যই হয়ে গেছে পুরো শরীর। অবশ্যই গেছে। আপনার সন্তান কয়জন? আমার একটা ছেলে আছে, 6 বছর বয়স এখন। 6 বছর বয়স একটা ছেলে। জি। ভাইয়া একজন সুশিক্ষিত মানুষ, পরিস্থিতির শিকার। আমি জব করতাম আগে, কুমিল্লা ইপিজেডে জব করতাম, ওখানে মোটামুটি ভালো একটা স্যালারি পাইতাম। ওখানে যাওয়ার সময় আমার এক্সিডেন্ট হয়। আচ্ছা, মূলত আমি আর পারতেছি না ভাইয়া, কারণ কি বলবো আর, মানে বাসা ভাড়া, খাওয়া খরচ। এই আপনার ছেলে? জি জি, আমার ছেলে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? শাহিদ। শাহিদ। বাবাকে ভালোবাসো তুমি? হ্যাঁ। অনেক ভালোবাসো? তুমি বাবার যত্ন করো? হ্যাঁ। এই পর্যন্ত কোনো সেন্স নাই। দর্শক, পা দেখেন, এই পাটা দেখলে তো বুঝতেই পারতেছেন ওনার পরিস্থিতি কি। হ্যাঁ, আমাদের আপনাদের কাছে একটাই চাওয়া আর কি, আমার একটা মোটর সিস্টেম, একটা হুইল চেয়ার খুব দরকার। আচ্ছা, এই জন্য ফোন দিচ্ছিলেন? জি, এটা হলে আমার দুই তিনটা কাজ করতে পারবো। আচ্ছা, কি কাজ করবেন আপনি এই অবস্থায়? মূলত আমার ফুলকলিতে আমার পরিচিত লোক আছে, ওখানে আমি ডেলিভারি কাজটা করতে পারবো। এই অবস্থায় আপনি ডেলিভারি কাজ করবেন? জি, করা যাবে। আমি পরিশ্রমী লোক, আমাকে অলরেডি অফারও করছে, কিন্তু ওনারা বলতেছে আপনি কিভাবে আসবেন ওইটা ব্যবস্থা করেন। আচ্ছা আচ্ছা। কিন্তু আমার ওই যেটা বাংলা হুইল চেয়ার, ওইটা দিয়ে যাওয়া পসিবল না। যা ছিল সব শেষ, এখন একটা হুইল চেয়ার দরকার, মোটর সিস্টেম না? এটা কত টাকা হবে? ওটা 1,30,000, আর ওরা বলছে আপনি যেহেতু অসুস্থ, আপনার জন্য 1,24,000 টাকা রাখা যাবে। 1,24,000? জি জি। দর্শক, 1,24,000 টাকা দিয়ে একটা হুইল চেয়ার ওনাকে যদি কেউ ব্যবস্থা করে দিতে পারেন, উনি ওনার সংসারের হাল ধরবে। এটা শুধু একটা হুইল চেয়ার ব্যবস্থা হবে না তো, এটা হবে একটা পরিবারের দায়িত্ব নেওয়া। উনি একটা বেতন পাবে, স্যালারি পাবে, সেই স্যালারি দিয়ে উনি ওনার সন্তানকে মানুষ করতে পারবে। আমি বিশ্বাস করি আপনারা এই ভিডিওটা অন্তত হুইল চেয়ার না দিতে পারেন, অন্তত ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন। এমনিতে ট্রিটমেন্টের জন্য ট্রিটমেন্টের জন্য আমি ভাইয়া আসলে অলরেডি 27 লক্ষ টাকা খরচ হয়ে গেছে আমার। আপনার 27 লক্ষ টাকা শেষ? চাইলে প্রমাণ আছে, ডকুমেন্ট আছে, দিতে পারবো। শুধু টাকা আর খরচ করতে চাচ্ছি না, কারণ আমি দেখতেছি অলরেডি অনেক টাকা খরচ হয়ে গেছে। 27 লক্ষ টাকা বিগ অ্যামাউন্ট। এটা আমাদের অনেক কষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমার দোকান ছিল, মুদির দোকান, ওইটাও আমার অলরেডি শেষ। আমার থেকে মানুষ এখনো 3,21,000 টাকা পাবে টাকার জন্য। মনে করেন মাসে না হলেও 20,000-এর উপরে ফোন করে আমি সবাইকে বলছি, মাথা একদম মানে কি বলবো, মানে অবস্থা খুবই খারাপ। আচ্ছা, ঋণগ্রস্ত আমি থাকতে, আমি কার মানে ঋণ টোটালি আমি থাকতে চাই না, ঋণ থাকতে চান না? আমার খুবই খারাপ লাগে। যারা দেশ বা প্রবাসে যারাই আছেন, আমাকে অন্ততপক্ষে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন, আপনাদের মাধ্যমে আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো, সারা জীবন। আমার এটা হুইল চেয়ারটা হলে আমি পরিবারে আমার হাল ধরতে পারবো, আমার ফ্যামিলি আছে, ওদের একটা ব্যবস্থা করতে পারবো। উনি চাচ্ছে যে আমি কারো কাছে হাত পেতে না, আমি নিজে কিছু করে খাবো, এমন মানুষের পাশেই তো দাঁড়ানো উচিত। উনি চাইলে কিন্তু বলতে পারতো আমার চিকিৎসার টাকা দেন, কিন্তু উনি চিকিৎসার টাকা চাই নাই। উনি কিন্তু কর্ম করে খাওয়ার জন্য একটা হুইল চেয়ার চাইছে। চিকিৎসা করে আমার লাভ হবে না ভাইয়া, শুধু টাকা খরচ হবে। আমি অপোজিট পছন্দ করি না। বুঝতে পারছি। আমার টাকাও দিতে হবে না, একটা হুইল চেয়ার যে কোনো একজন এনে দিলেই হবে আমাকে। টাকার দরকার নাই, আপনারা একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন। আশা করি অন্তত এটা পারবেন। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, আপনারা শেয়ার করে পৌঁছে দেন তাদের কাছে যারা একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিতে পারবে। আমি বিশ্বাস রাখি আপনারা অন্তত এইটা করবেন। আমার সাথে যোগাযোগ করার বিকাশ নাম্বার, নগদ নাম্বার 01830590-123। এটা আমার বিকাশ নগদ হোয়াটসঅ্যাপ নাম্বার। আর ভাইয়ের নাম্বার তো দেওয়াই আছে, আপনারা জাস্ট ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, ভালো থাকবেন, আর এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।